চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের টেকনিক হচ্ছে কি, চারটা সংখ্যা যদি 1 2 3 4 গুণ করলে কত হয়? 3 4 12 12 জনে 24 24 না 24, তার সাথে কত 1 যোগ দাও। কি বলছে? গুণফলের সাথে 1 যোগ কত হয়? 25। তাহলে বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার তোমাদের ইচ্ছা মতো যদি হয় 4 গুণ 3 গুণ 3 4 5 3 4 5 6 এই 3 1 2 3 চারটা কি ক্রমিক সংখ্যা না? তাহলে চারটা ক্রমিক সংখ্যার গুণফল কত হয়? 20। 6 20 120 120 এর 3 গুণ করলে 320 320 যোগ 1 321 গুণফলটা আবার দেখো 4 5 20 20 না 6 20 কত? 120 120 এর 3 গুণ করলে 360 360 লোক করলে 61। তাহলে 61 এর বর্গমূল কত? 61 কি? এই হলো বর্গ পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখি আমরা আমাদের বীজগণিতিক আকারে প্রকাশ করে এই বীজগণিতিক আকার। তাহলে প্রথম সংখ্যা কি x, দ্বিতীয় সংখ্যা কি x + 1, তৃতীয় সংখ্যা কি x + 2, চতুর্থ সংখ্যা কি x + 3। x + 3 হলে বলা আছে কি গুণফল, তাদের গুণফল। তাহলে গুণফল মানে কি? শর্ত x * x + 1 * x + 2 * x + 3 যোগ কত? 1 যোগ 1 গুণফল। তিনটা গুণফল করছি। কটার গুণফল? 1 2 3 4টার গুণফল করছি আমরা। 1 2 3 4টা গুণ নাড়ি গুণ করলাম শর্ত মতে। তাহলে আমরা এবার কি করি? 3 আর 1 কত? 4 হয়। 2 আর 1 কত? 3 হয় না? এটা আমরা একসাথে করি। x * x + 3 একসাথে করলাম একটা, আর x + 1 x + 1। এবার দেখো তোমরা x কমন নিলে x আর x + 3 একসাথে, x + 1 x + 2 একসাথে। এখন এটা গুণ করলে কি হয়? x x x স্কয়ার x + 3 হয়। আবার কি x x x স্কয়ার আর x দিয়ে 2 এর গুণ 2x, আবার x 1 দিয়ে কারে গুণ x এর গুণ +2 x 2x + x 3x x স্কয়ার প্লাস 3x x স্কয়ার প্লাস 3x একই ধরনের হয়েছে। তাহলে আমরা একই ধরনের ধরে সেরে কি করলাম? মান বসাই দিই। এর মান কত? a, আর a এর মান কত? 2, a + 2 + 1। এখন যদি আমরা গুণ করি a স্কয়ার প্লাস 2a + 1, তাহলে কি দাঁড়ায়? এটা একটা সূত্র দ্বারা কি a + b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটার মধ্যে কি দাঁড়াইছে? a + b 1 তার হোল স্কয়ার। তাহলে মান বসালে কি হয়? এটার মানটা যদি বসাই দিই তাহলে কি ইহাই কি পূর্ণ বর্গ সংখ্যা।